দর্শক শিরোনামে জানিয়েছিলাম সচিবালয় অগ্নিকাণ্ডে আজ প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে উচ্চ পর্যায়ের কমিটি এবং আজ থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশেরও অনুমতি মিলবে। বিস্তারিত জেনে নিব। স্বপ্নিল শাহরিয়ার শিশির রয়েছেন আমার সঙ্গে। শিশির, তানভীর, গত ২৫ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৬ তারিখে যে অগ্নিকাণ্ড ঘটে সচিবালয়ের ৭ নম্বর যে ভবনটি রয়েছে সেই ভবনে, সেটা কিন্তু ৫টি মন্ত্রণালয় ও দপ্তর ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ৫টি মন্ত্র ও দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতেই একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং সেটি ৮ সদস্যের তদন্ত কমিটি এবং এর আহ্বায়ক হিসাবে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। যেটি তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ১০ কার্য দিবসের মধ্যে তাদেরকে কিন্তু প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, মূল প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং ৩ কার্য দিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন যেটি রয়েছে সেই প্রাথমিক প্রতিবেদন কিন্তু জমা দিতে বলা হয়েছে এবং কমিটির বেশ কিছু কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ প্রেরণ। তো আজকেই আসলে এই প্রাথমিক প্রতিবেদন সেটি কিন্তু দেওয়ার কথা বলে আমরা জানতে পেরেছি। প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদনটি দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি হয়তোবা দুপুরের আগেই এই প্রাথমিক প্রতিবেদনটি দেওয়া হবে এবং পরবর্তীতে যদি প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে কিংবা দপ্তর থেকে অথবা এই যে তদন্ত কমিটির পক্ষ থেকে যদি ব্রিফিং করা হয় তাহলে প্রাথমিক প্রতিবেদনে তারা কি জানালেন সেই বিষয়টি আমরা কিন্তু তখন বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু যারা গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে সচিবালয়ে সচিবালয়ে যারা কর্মরত রয়েছে সে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের অনুকূলে যে দেয়া যে স্থায়ী পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে এবং সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। তবে আজকে থেকে অস্থায়ী পাস সাংবাদিকদের জন্য দেওয়ার কথা এবং আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা দুপুরের মধ্যে সেই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্বপ্নিল শাহরিয়ার শিশির জানাচ্ছিলেন সচিবালয় প্রাঙ্গণ থেকে।